flashback. আমাদের বাড়িতে সবার আগে ঘুম থেকে ওঠে আমার দাদু, আর তারপর হচ্ছে আমার ভাই। আর আমার ভাই রুমে ঘুম থেকে তো উঠে যাবে, উঠে ফ্রেশ হয়ে না হলো 1 থেকে 1.5 ঘন্টা এই খাটের উপর বসে পড়বে। ভালো কথা, পড়ছিস পর, একটু তো খাটটা গোছা, সেটাও গোছাবে না। আর আমি উঠে হচ্ছে এই বাড়িতে সবার লাস্টে। যদি আমার ক্লাস না থাকে তো 9:30 কিংবা 10টা, দেখো আমার মায়ের স্নান হয়ে গেছে, এখন ঘুরতে পারছে ওই 9টা কি 9:30। আমি ঘুম থেকে উঠে আগে ভাবলাম ভাইয়ের রুমটা ক্লিন করে নিই, কারণ ওর রুমটা সবচেয়ে বড়, আর এই রুমটা ক্লিন করতে না আমার একটু বেশি সময় লাগে, মানে বেশি কষ্ট হয় তা না, জাস্ট সময়টাই বেশি লাগে। আর আমার যেহেতু একদম আর্লি মর্নিং স্নান করার অভ্যেস, আর আমি না এখনও স্নান করিনি। স্নান তো দূরের কথা, আমি ব্রাশও করিনি। স্নান না করার কারণ হচ্ছে কালকে রাতে আমি তেল মেখেছি, তা শ্যাম্পু করব। শ্যাম্পু তো আমি সকালবেলা করিই না, খাওয়া দাওয়া করে ওই দুপুরবেলা দিক শ্যাম্পু করব। নর্মাল স্নান হলে হয়তো সকালবেলাতে সেরে ফেলতাম। স্নানও করিনি, মাথাতে সেই তেলই রয়েছে। আর তেল দিয়ে থাকলে না, আমি জানি না তোমাদের হয় কি না, আমার মাথা প্রচণ্ড ভার হয়ে যায়। এমনিতে আমার মাইগ্রেনের প্রবলেম। আমার মা বলে মাথা যন্ত্রণা করে তেল দিবি, মাথা ঠান্ডা হবে। আমার আবার উল্টো, তেল দিলেই মাথা যন্ত্রণা বেড়ে যায়। তেল দিতাম না, আজকে সকালে দিতাম, ভেবেছিলাম ক্লাস আছে তাই কালকে রাতে দিয়ে রেখেছি যে কলেজ যাওয়ার আগে শ্যাম্পুটা করে যাব। তারপর দেখলাম গ্রুপে মেসেজ আসলো যে আজকে ক্লাসটা ক্যান্সেল আছে। দেখো আমারই লোকসান, আমি তেল দিয়ে একদম থাকতে পারি না। ওভারনাইট তেল দিয়ে থেকে আমার মাথা অলরেডি ঝিমঝিম করছে। আর আমার ভাই তোমাদের কি বলবো, সারা ঘরে জামা কাপড় এলোমেলো করে ছড়িয়ে রাখার, ও না বাড়ি পরার যে জামা কাপড়গুলো ওগুলো একদম ধুতে চায় না। কোথাও গেলে সেগুলো আগে কিন্তু ওয়াশিং মেশিনে দেবে, কিন্তু যেগুলো বাড়িতে পড়ে থাকে সেগুলো কাচতেই দিতে চায় না। আমাকেই বেছে বেছে বাস্কেটে রাখতে হয় ভালোগুলো, আর যেগুলো খারাপ সেগুলোকে বাথরুমে দিয়ে আসতে হয়। আর আমার একটা খুব বাজে অভ্যাস, আমি না খেয়ে একবেলা কাটিয়ে দিতে পারবো, কিন্তু ঘর বাড়ি যদি একটু অগোছালো হয় না, আমি সেই অগোছালো বাড়িতে 1 গ্লাস জলও খাবো না। তাই দেখো এখন অব্দি ব্রাশ না করে আমি রুম ক্লিন করতে বসে পড়েছি। আমার দাদু কালকে সারা বাড়িতে ইঁদুর মারার বিষ দিয়েছে, মনে হয় ইঁদুরই মারা গেছে। রুম থেকে যে কি বাজে গন্ধ বেরোচ্ছে বুঝতে পারছি না, তাই ভালো করে রুম ফ্রেশনারটা দিয়ে নিলাম। রুম ফ্রেশনারও হেরে আছে, এত স্ট্রং বাজে একটা স্মেল বেরাচ্ছে। এই রুমটা তোমার ক্লিন করা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ডাইনিং রুমে। ডাইনিং রুমটাতে খুব একটা বেশি ক্লিনিংয়ের কিছু থাকেই না। ফ্রিজ আর ছবিগুলো একটুখানি মুছে চলে যাবো, না হলে ধুলো পড়ে তো বড্ড অড লাগে দেখতে। আমার মা বলে আমি ভীষণ খুঁতখুঁতে মানুষ, মানে ছুচি বাই টাইপসের। সত্যিই তাই, মানে আমার এত খুঁতখুঁতে বাই, বললাম না, না খেয়ে থাকতে পারবো তবুও অগোছালো বাড়িতে থাকতে পারবো না। তাই আগে রুম টুম ক্লিন করে নিচ্ছি, তারপর স্নান করে এসে আবার গোপুকে ঘুম থেকে তুলতে হবে। 5 কি 6 মিনিট মতো টাইম লেগেছে আমার ডাইনিং প্লেসটাকে ক্লিন করতে। আর দেখো এই বাড়িতে সবচেয়ে বেশি নোংরা হচ্ছে আমার রুম। আমি এখনও অবধি রুমের বিছানা তুলিনি, ঘুম থেকে উঠেই চলে গেছি ভাইয়ের রুমে গোছাতে। আর তোমাদের বললাম না যে ভাইয়ের রুমটা গোছাতে আমার সময় বেশি লাগে, কিন্তু আমার রুমটা গোছাতে আমার খাটনি বেশি করতে হয়। এত টেডির কালেকশন জমা হয়ে গেছে যে এগুলোকে রাত্রিবেলা রেখে দেওয়ারই জায়গা নেই। কিছু টেডি বাঙ্কারের উপর রেখে দিই ঘুমানোর সময়, আবার কিছু আমি আমার বইয়ের সেলফে রাখি, কিছু রাখি বইয়ের টেবিলে, এদিক ওদিক ছড়ানো। দেখো এই দুটোকে রাখি আমি বইয়ের টেবিলে, আরও কয়েকটা আছে যেগুলোকে আমি শেলফের উপর রাখি। তবুও আমার টেডির কালেকশন রাখতে হবে। আমি তো মাকে বলেছি বার্থডেতে মা এবার আমাকে বড় একটা পান্ডা দেবে। আমার ভীষণ পছন্দ যে আমার সারা বিছনা টেডি থাকবে। আর টেডির জন্য জানো তো আমি মাঝে মাঝে নিজে জায়গা পাই না শোয়ার। আজকের ভিডিও তোমরা দেখে অনেকেই হয়তো অনেক রকম মতামত দিতে পারো। আসলে কি বলতো, আমাদের বাড়ি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে কমফোর্ট জোন, আর সেখানে কিন্তু আমরা সবচেয়ে কমফোর্টেবল ওয়াইজই কাজ করি, কমফোর্টেবল ড্রেসই পরি। তাই তোমরা অনেকেই হয়তো আমার শর্টস পড়া দেখে অনেক রকম কমেন্ট করতেই পারো। আমি তো চাইলেই তোমাদের কমেন্ট করা কিছুটা কন্ট্রোল করতে পারবো না, সেটা তোমাদের ব্যক্তিত্বর পরিচয়। তবে এটা আমি আমার চয়েসের পরিচয় দিলাম। এবার একদল এসে বলবে কি রোগা লাগছে, কি পাটকাঠি লাগছে, কি কঙ্কাল লাগছে। লাগতেই পারে, কারণ আমি এমনিতেই খুব স্কেনি। অনেকেই তো আছো মোটা, তো তাদেরকে আমি যদি মোটা বলে কমেন্ট করি নিশ্চয়ই ভালো লাগবে না। বা যার যেরকম ব্যক্তিত্ব, যার যেরকম চারিত্রিক রূপ, তাই না? তো এগুলো নিয়ে কমেন্ট করা মানে নিজের ব্যক্তিগত পড়াশোনা, ব্যক্তিগত শিক্ষারই পরিচয় দেওয়া হয়। তোমাদের এইসব কমেন্টসের হাত থেকে বাঁচার জন্য একটা ওয়েট মেশিন খুব শখ করে অর্ডার করেছিলাম। মাঝে মাঝে মনে হয় ওয়েট মেশিনটা ভুলভাল রেজাল্ট দেয়। 46 আর 47 কিলোর উপর কিছুতেই ওয়েট বাড়ে না। আমি এটা অ্যাকসেপ্ট করতে চাই না যে আসলে আমার ওয়েটটাই ওখানেই বাধা পড়ে আছে। ওয়েট মেশিনটা ভালোই,
আমার রুম একদম গোছানো হয়ে গেছে। দেখো তো কেমন লাগছে। গরিবের রুম কিন্তু আমার রুম আমার কাছে রাজপ্রাসাদের সমান। দিন শেষে এখানে এসে আমি কিন্তু ল্যাদ খাই, দিন শেষে এখানে এসে আমি আমার লাইফের ওঠা নামাগুলোকে কাটাই। ভালো মোমেন্টস, খারাপ মোমেন্টস সবই আমার বাড়ি, আমার রুমেই হয়। আর চলে এসছে এখন আমি আমাদের বারান্দাতে। আমার বারান্দাটা কিন্তু আমার বাড়িতে খুবই পছন্দের। রাত্রিবেলায় আমার বন্ধুদের সাথে ফোনে আড্ডাই বলো বা এডিটিং বা ভয়েস রেকর্ড সব কিছু আমি বারান্দাতে করি। আর রাতের বারান্দাটা এত সুন্দর লাগে দেখতে, তোমরা বললে বিশ্বাস করবে না। বেশ গেটের থেকে হালকা হালকা চাঁদের আলোটা পরে উঠোনে দেখা যায়, ঠান্ডা ঠান্ডা হাওয়ার বৃষ্টির সিজনে তো অসাম লাগে। কয়েকটা জামা কাপড় দিয়েছে দাদু, এগুলোকে আমি এখন মেশিনে ঢোকাতে দিয়ে ব্রাশ করব। স্নান তো করবো না, এখন বেলা করে স্নান করবো আর খাবো। খিদে পেয়ে গেছে, এখন বেলা অনেকখানি হয়েছে। এই সার্ফটা না ভাই স্মার্ট পয়েন্ট থেকে এনেছিল, মানে লিকুইড ডিটারজেন্ট যেটা ওয়াশিং মেশিনে দেওয়া হয়, খুব ভালো জানো তো। জামা কাপড় কাচার পর এত ভালো একটা গন্ধ বেরায়, শেষ হয়ে গেছে। বাই ওয়ান গেট ওয়ান ছিল, আর একটা আনতে বলবো। আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি এবং তোমাদেরও সবার কমেন্টস পড়ে যেটা বুঝেছি, তোমরা আমার বাড়িতে থাকা ব্লগগুলোই বেশি এনজয় করো। সে আমি যতই আউটিং করি, বাইরে শপিং ভিডিও শেয়ার করি, কিন্তু বাড়িতে থাকা ভিডিওগুলোতে বেশি ভালোবাসা দাও সবসময়। আর বললাম না খুব খিদে পেয়ে গেছে, তাই আগে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমি এখন শুয়ে পড়েছি। বেশ ঘরে একটা সূর্যের আলো ঢুকছে, আলাদাই রিফ্রেশমেন্ট লাগছে। একটু ঘুমিয়ে নি চলো। 2 hours later. একটু ঘুমানোর কথা বলে 2:40 বাজিয়ে দিয়েছি। এখন শ্যাম্পু নিয়ে স্নান করতে যাবো। শ্যাম্পু ক্যাবিনেটে না কোথায় রেখেছি নিজেরই মনে থাকে না। দেখো এটা না আমার স্মুথনিং করার আগের ভিডিও, যখন আমি 1 লিটারের এই বায়োটিকে শ্যাম্পুটা অর্ডার করেছিলাম। এখন এই শ্যাম্পু মাস্ক সব নষ্ট। আমার মা যে কী বকা বকছে। A few moments later. হেয়ার ট্রিটমেন্ট করার পর তো আমার শ্যাম্পু মাস্ক সবই চেঞ্জ হয়ে গেছে। ওগুলো খালি খালি ঘরে পড়ে আছে, আগে জানলে হয়তো নিতাম না। এখন একটুখানি সিরামটা মেখে নেব। অনেক দিন না তোমাদের নেম রিকোয়েস্ট পড়া হয় না, আর অনেকের নেম রিকোয়েস্ট আমি হারিয়েও ফেলেছি। ইশিকা কর্মকার আমাকে রিসেন্ট রিকোয়েস্ট করেছিল ওর নাম নেওয়ার জন্য। দেখো ইশিকা, তোমার নাম নিয়ে নিলাম। আর নতুন করে নেম রিকোয়েস্ট করার জন্য আজকের ভিডিও কমেন্ট সেকশনে নেম পিং করে দিও, নেক্সট ভিডিওতে নিয়ে নেবো। আজকের এই পুরো বাড়িতে থাকা ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা যারা এখন অবধি বঙ্গলোনা পেজটাকে সাপোর্ট করনি, ঝটপট সাপোর্ট করে পাশে থেকো। সিরাম মাখা হয়ে গেছে, আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করার জন্য। আমার আর গোপুকে ঘুম থেকে তোলা হয়নি, কারণ আমি অনেকটা বেলা করে স্নান করেছি। ততক্ষণ কি আর গোপু ঘুমিয়ে থাকবে? তাই মাই গোপুকে ঘুম থেকে তুলে একবারে পুজো দিয়ে দিয়েছে। আর জানো তো বাটা রেখে দিলে এত পিঁপড়ে ধরে, তাই আমি মাকে বলেছি নতুন মন্দির যেহেতু, তাই পুজো দিয়ে বাটা আগে জলে দিয়ে দেবে, নাহলে পিঁপড়ে একদম নষ্ট করে দেবে আসন। আচ্ছা, আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করলে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে আজকে রাতের মধ্যে। ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে রাখলাম। আর বঙ্গলালনা নামেই আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চ্যানেল লিঙ্ক দেওয়া থাকলো। আর আমার যে সকল বন্ধুরা নতুন নতুন ভিডিও বানাচ্ছে, নতুন ভিডিও বানালে তো অনেক রকম প্রশ্ন থাকে, আমি যেটুকু জানি যদি কোনো হেল্প লাগে তো আমাকে ইনবক্স করো, আমি সবার সাথে কানেক্টে থাকার চেষ্টা করি। আমার তো প্রণাম করা এখনো হয়নি, তাই আগে ভাবলাম দিদুনের ছবিটা ভালো করে মুছে দিই। এটা আমার দিদুন, আর এখানে হচ্ছে রাধা মাধব আর বাবা লোকনাথ থাকে। এই রাধা মাধবটা আমাদের পাশের বাড়ি এক মামি আমাকে গিফট করেছিল, মায়াপুর থেকে এনে দিয়েছিল। আর তোমরা অনেকেই জানতে চাও যে দিদি তুমি কখন কখন হনুমান চালিসা পড়ো। আমি হনুমান চালিসা পড়ি না, আমি হনুমানজির দ্বাদশ নামাবলী পড়ি। দ্বাদশ নামাবলীতে হনুমান চালিসাটা নেই বলে আমি পেন দিয়ে লিখে রেখেছি, যেটা দুবেলা পড়তে হয়, সকাল আর রাতে। আর দুবেলায় পরিষ্কার জামা কাপড় পরে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে হনুমানজি ফটো বা মূর্তির সামনে পড়তে হয়। দ্বাদশ নাম পড়া শেষ হয়ে গেছে, এবার যাবো লাঞ্চ করতে। জোর কদম খিদে পেয়ে গেছে, শ্যাম্পু করতে অনেকটা সময় লেগে গেছিলো। তো আজকে দুপুরে রান্না হয়েছে ফুলকপি দিয়ে কাতলা মাছের বেশ লাল লাল ঝোল। ফুলকপি যেহেতু নতুন সিজনে উঠেছে, বেশ দাম নিয়েছে জানো তো, তবে মিনি সাইজে আনা হয়েছে। চলো তাহলে খেতে খেতে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে ধামাকাদার কোনো ভিডিওর সাথে। বাই।